ক্লিন চলছে। সরে যাক, করে দিক। এটা লিফটটা নিচে চলে গেল। না না, উপরে গেল। উপরে গেল? হ্যাঁ, ওই যে অমরাবতী পার্ক দেখা যাচ্ছে। একটা লোক হাঁটছে। কোথায় লোক? এই দেখতে পাচ্ছ সাদাটা? আর বোটিং হচ্ছে। হ্যাঁ, বোটিং হচ্ছে। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওই সাদাটা না? ওটাই তো স্করপিও। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা আমাদের। এটা আমাদেরই বিশেষ তো। করে আমার। हाँ তোমার ঠিক है, कोई बात नहीं। এই তো লিফট চলে আসছে। ইয়া এটা কি গো? ফার্স্ট ফ্লোরে দাঁড়ানো রে। এটা হোক রুমটা ক্লিন। ওয়াও, কি সুন্দর দেখো। চলে এসেছি আমরা নিউ দীঘা। আমি যদি এখানটা আম লিখাতে না, এখানটা একটুকুও আসবে না। ছটা বাজে। নমস্কার, শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। গতকাল আপনাদের সাথে আমি আমাদের দীঘা ভ্রমণের প্রথম দিনের কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম, আর আজ দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে এসেছি। এখানে সামনাসামনি একটুখানি ঘোরাঘুরি করব আর একটু খাওয়া দাওয়াও করব। আসলে সকালবেলাটা না এখানে এসে বসতে বেশ ভালো লাগে। আর গতকাল আমরা কিন্তু সমুদ্রে স্নান করিনি, কারণ আমরা অনেকটাই লেট করে হোটেলে এসেছিলাম। তো সেই জন্য বাচ্চার ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আর করা হয়নি। আমার মনে আছে যখন ছোট ছিলাম, বাবা মায়ের সাথে আসতাম, তখন কিন্তু একটা খুব নেশার মতো ছিল যে এটা দেখব কি ওটা দেখব, সূর্যাস্ত দেখব, সূর্যোদয় দেখব। কিন্তু এখন না আর সেই জিনিসটা নেই। এখন শুধুই মনে হয় যে একটু মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য বা একটু নিজেদের সময় কাটানোর জন্য জাস্ট আসা, আর কিছুই না। আমার কিন্তু পছন্দের প্রথম লিস্টেই থাকে পাহাড়, তারপর সমুদ্র। যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি তেমন কোনো পাহাড়ি এলাকা বা পাহাড় নেই, সেই জন্যই কিন্তু বারংবার আমরা এই সমুদ্রের কাছেই ফিরে আসি। এখন আমরা রুমে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি, যাব স্নান করতে। আর এই যে এই হোটেলটাতেই আমরা ছিলাম। খুব ভালো, এখানকার ব্যবহারও যেমন ভালো, আর আমাদের বেশ ভালোই লেগেছে। আর সামনাসামনিই ছিল, খুব যে একটা দূরে তেমনও না। মোটামুটি হেঁটে আরামসে সমুদ্র থেকে হোটেল আসা যাওয়া করা যাবে। শুধু আজকের এই অবস্থাটা দেখুন, এত গ্যাদারিং, এত মানুষজন আজকে, যে ভালো করে স্নান করার জায়গাটুকুও পর্যন্ত ছিল না। আসলে এতটাও বা ভিড় থাকে না, যেহেতু এখানে জগন্নাথ দেবের মন্দিরটা হয়েছে, তো সেই জন্যই সবার কাছেই শুনছি যে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। আর হোটেলের প্রাইস তো প্রায় আকাশ ছোঁয়া। এমনকি এমনও হচ্ছে যে হোটেলগুলোতে মানে রীতিমতো মানুষকে লুটে নিচ্ছে। আমরা যখন মন্দারমণিতে গেছিলাম, তো ওখানে একটা নাইট স্টে করব বলে প্রথমে ভেবেছিলাম যে হোটেলে নেব বা কটেজ নেব। তো বিশ্বাস করা যাচ্ছে না যে ওয়ান নাইটের জন্য 30,000 40,000 এক একজন মানে দিচ্ছে টাকা। আর আমাদেরকেও বলেছিল 15,000 20,000 এইরকম। দীঘার লজগুলো এতটাই হাই প্রাইস। একজন বিনা বুকিংয়ে এসেছিল কলকাতা থেকে, ওনাদের কাছ থেকে আমি নিজের চোখেই দেখলাম যে 50,000 টাকা নিল
শুধু 4টে নাইট। ওনাদের বড় ফ্যামিলি ছিল, তো 2টো রুম লাগবে আর কি, সেই জন্য। আর এমনও সিস্টেম করেছে দেখছি যে 2 দিনের না 3 দিনের আমার ঠিক মনে পড়ছে না, একসঙ্গে টাকা পেড করতে হবে, আপনি থাকুন আর নাই থাকুন। আমাদের লাক অনেকটা ভালো, তাই আমরা রুম পেয়ে গেছিলাম। অবশ্য রুমটা একজনের মারফতে আমরা পেয়েছি, আমাদের এক রিলেটিভ দীঘাতেই ছিলেন, তো ওনারাই রুমটা করে দিয়েছেন। যেদিন ওনারা বেরিয়ে আসলেন তো সেই দিন আমরা দীঘাতে পৌঁছেছিলাম। আর সেই দিন ওনারা যখন বেরোন তো আমরা রুম প্রথমে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তো তারপর হঠাৎ মনে হলো যে ওনারাও এসেছেন, তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করা হলো। কন্ট্যাক্ট করতে তারপরে রুমটা আমরা পেয়েছিলাম, নাহলে হয়তো আমাদেরকেও রিটার্ন আসতে হতো। আমাকে কোলাটা ভালো লাগলো, ম্যাঙ্গোটা অতটা ভালো লাগলো না। ওটা পুরো ভালো লাগে না। ভালো লাগলো না? তোর প্লেট এবার খেয়ে নে। আর শোন একদম না, আরে পাপাকে দিয়ে দে। কোলাটা ভালোই লাগলো, আমাকে পেয়ারাটা ভালো লাগছে না। হ্যাঁ, ফেলে দেবো কেন? একদম টেস্ট নেই। আর চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে একটা আইসক্রিম খাওয়া যাক। আমারও না এই রকম আইসক্রিমগুলো ভীষণ ভালো লাগে, তবে আমার ওই চকলেট সিরাপ বা চকলেট ফ্লেভার একদম পছন্দের না। এইটা আমার, আর এই যে পাশে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে, ও তো চকলেটটাই নিয়েছে। মা, মা কি করছো তুমি? কি করছো? প্রচুর রোদ আজকে। হ্যাঁ পার্ক, হ্যাঁ পার্ক, হ্যাঁ আম্বাবতী, অমরাবতী, অমরাবতী। আমি জল ঘেটেও নিয়েছি, জল ঘেটেও নিয়েছি। চলুন মা তারপর কাপড় মিলুক, আমি ভিতরে যাই। হ্যাঁ চলুন যাই ভিতর দিকে। ভিতর দিকে যা অবস্থা হয়ে আছে, এসিও চলছে তার মধ্যে। চলুন চারটা এখনের মতো। এই যে আমাদের হোটেলটার সামনে, আর ওই যে দেখছেন ওটা হচ্ছে অমরাবতী পার্ক। এখন আমরা আছি নিউ দীঘাতে। সামনে কত লোক আজকে। চলো বেটা, আমরা এখন বেরোচ্ছি, যাবো লাঞ্চ করতে। চুলটা পুরো ভেজা, একটু হালকা হাতে ক্লিপ লাগিয়েছি। এই তুমি আমার ফোন ফেলে দিচ্ছ। নাচড়াও নি। চুলটা পুরো ভেজা, যা গরম। রুমের মধ্যে ঠিক আছে, এসে চললে ঠিক আছে, না হলে পরে বাইরে তো আর এসি পাবো না, যেন একটা করে ক্লিপ লাগিয়েছি। চলো, আমি কিন্তু বিরিয়ানি খাবো, আমার বিরিয়ানি ভীষণ ভালো লাগে। বাটার নান চিলি চিকেন, ও বাটার নান চিলি চিকেন অর্ডার আগের থেকে করে দিয়েছে। চলো তুমি লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ও জুতো তো শুকনো হয়নি তো, জুতোটা এখনো। হ্যাঁ ঠিক ছিল না, আমার জুতোটাও পুরো ভিজে গেছে না। তারা চলো চলো, আস্তে আস্তে হাতে লেগে যাবে। ওহো, এই সব জিনিসে মাতব্বরি, আরে হাতে লাগবে।
সরো সরো। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটি নতুন ব্লগ নিয়ে। বাই।